এবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, লেকিন মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ, ওয়ামাই ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। 8টা 29 বাজে, 8টা কত? 29 পড়েন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 8টা 29, এখন হলো 8টা 30, তাইলে বোঝা গেছে 1 মিনিটে জান্নাত। সারমান সব 30, কয় মিনিটে জান্নাত? এখন বলবেন হুজুর তাইলে কি 30 বার সুবহানাল্লাহ পড়লেই জান্নাতে যাবে? এর আগে কি নামাজ লাগবে না? এর আগে নামাজ লাগবে কিনা বলেন? এর আগে রোজাও লাগবে কিনা বলেন? যাকাত ফরজ হলে তাও লাগবে কিনা বলেন? হজ ফরজ হলে তাও লাগবে কিনা বলেন? উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। যেমন ধরেন একজনের 2 জন কর্মচারী আছে। কয়জন কর্মচারী? 2 জন কর্মচারী আছে। এই 2 জন কর্মচারীর মধ্যে দুজনের বেতন হলো 12,000, ডিউটি হলো সকাল 9টা থেকে 5টা, দোকানদারি করা হলো ডিউটি। 2 জন কর্মচারী ঠিক 9টায় ঢুকে 5টায় বের হয়, পুরো দিন ব্যাপী এরা কি করে? কাজ করে, ডিউটি করে। লেকিন একটা কর্মচারী মাঝে মাঝে মালিকের জুতোটা ঠিক করে দেয়। বেতন দুজনের 12,000 ঠিক, লেকিন যেই কর্মচারীটা মাঝে মাঝে জুতা ঠিক করে দেয় তাকে মালিক খুশি হয়ে মাঝে মাঝে 20,000 টাকা দিয়ে দেয়। দেয় না বলেন? আবার বছরে একবার জিজ্ঞাসা করে, এই তোর আম্মা কেমন আছে, ধর তোর আম্মার চিকিৎসা 30,000 ল। বেতন দুজনের কত কত, তারে বেশি দেয় কি লিগা? মাঝে মাঝে কি ঠিক করে দেয়। এবার আরেকজন কর্মচারী রাখছে। এই কর্মচারী করছে কি? গবেষণা করছে, কিরে দুজনে একই কাজ করে, তারে মাঝে মাঝে 20,000 দেয়, তারে মাঝে মাঝে 30,000 দিয়ে দেয়, ওই বেচারারা দেয় না। ডিউটি তো সমান, বেতন তো সমান। এ করছে কি? খবর পাইছে যে জুতো ঠিক করে মালিকের, এই জন্য সে কি করে? বেশি দেয়। এখন এই ডিউটি ঠিক মতো করে না, শুধু জুতা ঠিক করে না, চক করে আছে। এবার কি টাকা বাড়তি দিবে না চাকরি খাবে? বলেন, জোরে বলেন। দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না, শুধু সহবরাতের অপেক্ষা করে। আছে না নাই বলেন? এদের উদাহরণ কেমন? হ্যাঁ, কি বাদ দিয়া জুতা ঠিক করে? ডিউটি বাদ দিয়া জুতা ঠিক করে। কি এবার কি চাকরি থাকবে না চাকরি নট হবে? কি
যারা সারা ওয়াক্ত দেখেন আমাদের হুজুররা সবসময় ওয়াজ করে যে জুমা টু জুমা সব গুনাহ মাফ, জুমা থেকে জুমা, জুমার দ্বারা সব গুনাহ মাফ। এই জন্য ফজর জোহর আসর মাগরিব এশা আর পড়ে না, শুধু জুমা পড়ে, এখন সব গুনাহ মাফ। কি ভাই, যদি তোমার ফরজ ওয়াজিব সব ঠিক থাকে, ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য। কি হয়, এখন একজনে ফরজ ওয়াজিব করে না, জাহান্নাম থেকে বাঁচবে? জোরে বলেন, জাহান্নাম থেকে বাঁচবে। তাহলে ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর নফলগুলো করব কেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য। বলবেন হুজুর নফল করলে বুঝে আল্লাহর বন্ধু হওয়া যায়? হ্যাঁ, যেই নফলের আগে ফরজ ওয়াজিব আছে, যেই নফলের আগে সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদা আছে, যেই নফলের আগে মুস্তাহাব্বাত আছে, যেই নফলের সাথে আর কোনো গুনাহ হয় না, এই নফল যত করবে তত আল্লাহর বন্ধু হবে। কি ভাই, তাহলে কোন নফলে আল্লাহর বন্ধু হবে? যেই নফলে সব ঠিক, যেই নফলের আগে কি আছে বলেন? আর যেই নফলের আগে সব ঠিক নেই, কিছু আছে কিছু নেই, এই নফলে কি চাকরি থাকবে না চাকরি যাবে? এবার ভালো বুঝছো কি ভাই, তাহলে কি শুধু নফল না নফলের আগে কিছু আছে? তাহলে আমি যে সুবহানাল্লাহ 10 বার পড়লাম, আলহামদুলিল্লাহ 10 বার পড়লাম, আল্লাহু আকবার 10 বার পড়লাম, এটা কি নামাজ পড়ে না নামাজ ছাড়া? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন মেহমান আনলে ভালো হয়, আপনাদের মেহমান নিয়ে আসলে ভালো হয়। হযরত মাওলানা আপনি এটা রেডি দেখছেন কতক্ষণ? কি ভাই, তাহলে আমি ফরজ ওয়াজিব ছাড়া কোনো মুসলমান যদি 70,000 বার উমরা করে 2 আনার দাম নাই। ইদানিং এটা খুব প্রবণতা বাড়ছে, আছে না নাই? নামাজ পড়ে না লেকিন উমরা করে, আছে না নাই বলেন? না, আবার বুঝে কোন, নামাজ পড়ে না উমরা করে, আছে না নাই? আচ্ছা, রোজা রাখে না লেকিন ইফতার পার্টি দেয়, আছে না নাই? জোরে বলেন, রোজা রাখে না লেকিন ইফতার পার্টি দেয়, এরকম আছে না নাই? আচ্ছা, রোজা না রাখে ইফতার পার্টি দিয়া কেমন হবে? রোজা না রাখে এক গুনাহ করলাম, ইফতার না করে কি কাফের হমু? কি হয়, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।